তাহলে এবার পরবর্তী নিয়মগুলো হবে নাকি হবে না? জেঠু, এই সময় নাহারবাবু শরীরের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু না। অনুষ্ঠান আরো কিছুদিন পরেই করা যাবে। অনুষ্ঠান তো পিছনো যায়, কিন্তু কারোর শরীর নিয়ে তো রিস্ক নেওয়া যায় না। থ্যাংক ইউ মা। নরেশবাবু, দেখুন নাহারের শরীরটা ঠিক নেই। এই অনুষ্ঠানটা আজ এই পর্যন্তই থাক। নেক্সট যেদিন প্রোগ্রাম হবে আমরা আপনাকে ফোন করব। ঠিক আছে। আর ফাংশনে কোনো টেনশন নেই, শুধু নাহার ঠিক হয়ে যাক এটুকুই চাই। কে জানে নিজে শাশুড়ি মা আর শ্বশুরমশাই কিভাবে সবকিছু সামলাচ্ছে। আই হোপ সব ঠিক হয়ে যাবে। দাদা 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 প্লিজ সামলাও নিজেকে। ডক্টর তোমাকে তো রেস্ট নিতে বলেছে, তাই না? প্লিজ তুমি চলো 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 নাহার চলো। সোনি, তোমার হবু বৌমার গোষ্ঠী ঠিক মতো দেখেছো তো? তাতে কোনো দোষ ত্রুটি নেই তো? যদি হবু বউ এত সুন্দর হয় তাহলে তো যে কেউ পাগল হয়ে যাবে। রুহি, এই নে। আমি যখনই কোনো চিন্তায় থাকি তুই আমার জন্য চকলেট পুডিং নিয়ে এসিস, তাই না? তাই আজ আমি তোর জন্য এনেছি। আমি জানি এটার কোনো প্রভাব পড়বে না তোর উপরে, কিন্তু তাও ট্রাই করলাম। জুহি, লোকজন হয় আমার রং আর রূপ নিয়ে কথা শুনিয়েছে, নয়তো কখনো আমার ভাগ্য নিয়ে। কিন্তু আজ যখন নাহারবাবুর শরীর খারাপ হয়েছিল তখন আমার নিজের উপর সন্দেহ শুরু হয়। আমি কি সত্যিই অপয়া? কি বাজে কথা বলছিস তুই রুহি? হ্যাঁ, তুই কি করে ভাবতে পারিস এই সব? শোন আমার কথা, তুই তো জানিসই দিদা কত কিছু বলতো মাকে।
কত কিছু শোনাতো, কত বিরক্ত করতো, তবুও মা সমস্ত সমস্যার সমাধান করেছে সব সময়। সেই সাহসটা আমাদেরকে দিয়েছে, তাই জন্য তোকে সাহস হারালে চলবে না রুহি। ভয় না পেয়ে লড়াই করতে হবে, একদম মায়ের মতন। কিন্তু নাহার বাবুর শরীর হঠাৎ এভাবে কি করে খারাপ হলো? কি হয়েছে রে ওনার? উনি ঠিক হয়ে যাবেন তো? আমার তো মনে হচ্ছে ওই আত্মীয়দের কথায় কোনো না কোনো সত্যি নিশ্চয়ই আছে। পাগল হয়ে গেছিস নাকি তুই রুহি? ওই সমস্ত আত্মীয় স্বজনরা না তোকে দেখে হিংসা করে। কি জানি, ওনারা হয়তো ওনার মেয়েদের জন্য সম্বন্ধ পাঠিয়েছিল আর রিজেক্ট করে দিয়েছে হয়তো, তাই ওরা হিংসাতে যা পারছে তাই বলে যাচ্ছে, আর কিচ্ছু না। ব্যাস, তুই তো ভাবিস না তো। কিন্তু তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি ওই বাড়িটা তোর শ্বশুর বাড়ি হবে, আর এই পুরো রুমটা আমার একার হবে। কিন্তু জুহি, তোর ওই আন্টিগুলোর সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। এটা ভুল হয়েছে। কি ভুল করেছি? সব সময় দিদা তোকে কত কিছু শোনায় বলতো, প্রত্যেক দিন তোকে কিছু না কিছু শোনাতেই থাকে। কখনো কিছু বলি না রুহি, কারণ তুই আমাকে বারণ করেছিস তাই জন্য। আর দিদা আমাদের বাড়ির লোক, আমরা জানি ওনার স্বভাবটা, কিন্তু বাইরের লোক তোকে এরকম ভাবে শুনিয়ে যাবে আর আমি শুনে নেব না। এইসব আমি একদম সহ্য করবো না রুহি, একদম না। আর তুইও তো আমাকে বাঁচাস দিদার বকুনির হাত থেকে, আর বাইরের লোকের কথা শোনার হাত থেকে তোকে বাঁচাতে পারবো না। তুই না খুব সরল, তুই জানিস না তোর মনটা কতটা সুন্দর, আর দোষ না তোর মধ্যে নেই, ওদের চিন্তা ভাবনায় আছে। তাই তো এইসব টেনশন ছাড় আর চকলেট পুডিং এর উপর মন দে। চকলেট পুডিং এর উপর ফোকাস কর। এটা খুব টেস্টি হয়েছে। সত্যি? তুই ট্রাই করে দেখ। মিথ্যা বললি না তুই আমাকে, মিথ্যা কথা বললি না তুই আমাকে। আরে সোনি দেবীর সাহস হলো কি করে পুজোর কথা বলার? এভাবে কি করে উনি ওনার অতিথিদের সাথে সহমত হতে পারেন? কি করে? আমার সহমত না হয়ে কোনো উপায় ছিল? ওদের সত্যিটা বলে দিতাম যে নাহারের প্যানিক অ্যাটাকের আসল কারণ কি। আমি যদি রুহির দিকে আঙুল না তুলতাম, তাহলে রুহির বাড়ির লোক আমাদের দিকে আঙুল তুলত। প্রশ্ন তো উঠেইছে প্রতীকের বাবা, এবার শুধু ওনাদের উত্তর চাই। পুনম, তুমি কেন? আশ্চর্য তুমি! আগে যখন আমি রুহির পক্ষ নিতাম না তখনও তুমি আটকাতে, আর আজ যখন আমি রুহির পক্ষ নিচ্ছি তখন তুমি আমাকেই বকছো। আমি তোমায় বকছি না পুনম, শুধু আমার একটাই আশঙ্কা, তোমার এই কথাবার্তার কারণে রুহি আর নাহারের সম্পর্কে কোনো চিড় না ধরে। রুহি আর নাহারের গায়ে যাতে আঁচ না লাগে, তাই রুহিকেই দোষী বানাতে হলো আমায়, বুঝলে? সনি, তুমি ঠিকই করেছ। নাহার অন্ধকারে তলিয়ে যাক সেটা আমি চাই না। ছোট মা, ছোট মা, রুহির ফ্যামিলি চলে গেছে নাকি? বাবা, হ্যাঁ, ওরা অনেক প্রশ্ন করেছে তাই না?
বাবা তুই চিন্তা করিস না, আমরা বুঝিয়েছি ওদের। বোঝানোর দরকার নেই বাবা, ওদের সত্যিটা জানার দরকার। ওদের সত্যিটা জানানো উচিত। ঠিক আছে, এখন তুই বিশ্রাম নে। নাহার, তোর এখন বিশ্রামের প্রয়োজন। তুই বিশ্রাম নে, আমি তোর পছন্দের ব্যানানা মিল্কশেক বানিয়ে আনছি। আর তুমি চলো, ওকে বিশ্রাম নিতে দাও। সরি বাবা। তাছাড়া আজকে হঠাৎ করে নাহারের কি হয়েছিল? স্ট্রেসের কারণেই হয়েছে, আর কি হবে। আর ডাক্তারও তো বললো না, ওকে চেক করে যে ভয়ের কোনো কিছু ব্যাপার নেই, তো কিছু হবে না। কিন্তু বাবা, ডক্টর তো এটাও বলেছিলেন না যে এরকম প্যানিক অ্যাটাক হওয়াটা একেবারেই ঠিক নয়। তার মানে এটাই যে এটা প্রথমবার হয়নি। আর বাবা, এরকম স্ট্রেস তো আমাদেরও হয়েছে বিজনেস নিয়ে, কতটা ক্ষতি হয়েছিল আমাদের, কিন্তু আমাদের মধ্যে তো কারোর এরকম প্যানিক অ্যাটাক হয়নি। কিন্তু বাবা কি বলতে চাইছো? এরকমটা তো নয় যে বিষয়টা একটু অন্যরকম। হয়তো নাহারের অনেক বড় বেশি প্রবলেম আছে, আর সেই জন্যই হয়তো ওর বিয়ে হয়নি। আর ওনারা এসেই রুহিকে পছন্দ করে নিলেন, আর ওনারা এটা বুঝে গেছেন যে আমাদের রুহি খুব সরল মনের, হয়তো কোনোদিন প্রশ্ন করবে না। একদম ঠিক বলেছিস প্রতীক। তুমি দেখো না, ওরা আমাদের সুন্দর ফর্সা জুহিকে ছেড়ে রুহিকে পছন্দ করেছে কেন? তোমরা কিছু বেশি ভাবছো, সেরকম কোনো ব্যাপার নয়। এই এমনি হয়েছে, ব্যাস ঠিক হয়ে যাবে। সত্যিটা না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বুঝলে তোমরা? একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। সত্যিটা না জেনে আমাদের কিছু বলা উচিত নয়, সত্যিটা তো জানতেই হবে। এত নাটক করলাম আজকে, এই আগুন তো ঠান্ডা হতে দেয়া যাবে না, বরং এটাকে আরো বাড়াতে হবে। হ্যালো, ও সোনি দেবী? হ্যাঁ পুনম দেবী, বলুন। আসলে আজ যা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। নাহারের শরীরটা নিয়ে অনেক অনেক কিছু ভাবছি আমরা, আর বিশেষ করে চিন্তা করছে আমাদের রুহি। এখন কেমন আছে নাহার? হ্যাঁ, ও ভালো আছে, ওর ঘরে বিশ্রাম নিচ্ছে। দেখুন সোনি দেবী, কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের ওখানে যে অতিথিরা এসেছিল তারা আমাদের মেয়েকে কি না কি বলেছে। আপনার অতিথিরা ওকে এত খারাপ কথা বলেছে, যেখানে আমার তো মনে হচ্ছে যে কোনো কিছু গন্ডগোল আছে। বিশেষ করে আমাদের রুহি। সেই জন্য বেচারি রুহি এটা জানতে চাইছে নাহারের শরীরে কোনো সিরিয়াস প্রবলেম নেই তো? আরে না না পুনম দেবী, সেরকমটা নয়। আমি তো আপনাকে বলেইছিলাম যে যা কিছু হয়েছে স্ট্রেসের জন্য হয়েছে। নাহার এখন ভালো আছে, ওর ঘরে বিশ্রাম নিচ্ছে। একটু বেশি ভদ্র মানুষ। আমি এত অসভ্যতা করছি, তাও ভদ্রভাবে কথা বলছে। সম্বন্ধ ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আরে সোনি দেবী, স্ট্রেস আমি বুঝতে পারছি, এখনই ছেলেটার স্ট্রেসে এই অবস্থা, তো ভবিষ্যতে কি হবে? দেখুন, আমাদের রুহি চায় যে নাহারের একটা কমপ্লিট হেলথ চেক আপ হোক, আর তার রিপোর্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন। তারপরে এই সম্বন্ধটা এগিয়ে যাবে, তাই না? দেখুন, মেয়েটা শুধু এটাই ভাবছে যে নাহারের শরীরে
কোনো বড় প্রবলেম বা বেশি রকমের কিছু নেই তো? পুনম দেবী, আপনি আমাদের বিশ্বাস করার জায়গায় আপনারা কেন উল্টোপাল্টা কথা বলছেন? আরে সোনি দেবী, ওরা আজকালকার ছেলে মেয়ে, তাই না? মডার্ন ভাবনা চিন্তার আপনার আর আমার মতো তো নয় যে যা হচ্ছে মেনে নি। আজকালকার ছেলে মেয়েদের ডাক্তারের উপর, রিপোর্টের উপর, এইসব জিনিসের উপর বেশি ভরসা। আর তাছাড়া আমি বলছিলাম, একটা হেলথ চেক আপ করাতে অসুবিধাই বা কি, তাই না? তাতে মেয়েটাও শান্তি পাবে, আর সব সমস্যা যদি কিছু নাও থেকে থাকে সব দেখা যাবে। সেই জন্য শুধু আমি রুহির এই কথাটুকু আপনাকে জানিয়ে দিলাম। আপনি একটা হেলথ চেক আপ নাহারের করিয়ে দিন, তার রিপোর্ট আমাদের পাঠিয়ে দিন, তারপর দেখা যাবে। পুনম, কি করলে বলো তো? তোমার রুহির নামে এই ধরনের কথা বলা একদম উচিত হয়নি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি প্রতীকের বাবা। আমি চাই না যে ওদের এটা মনে হোক আমাদের রুহি কিছু জানেই না, কোনো বুদ্ধিই নেই, সরল সাদাসিধে বেচারি, সব সামলে নেবে। যদি পাত্রপক্ষ কিছু লুকিয়ে থাকে অন্তত সেটা সবার সামনে আসবে প্রতীকের বাবা। আরে বাবা, যা কিছু হোক, কিন্তু তোমার রুহির নাম আনা উচিত হয়নি, এইভাবে কথা বলা উচিত হয়নি। প্রতীকের বাবা, তুমি আমায় বিশ্বাস করো, আমি যেটাই করছি আমাদের রুহির ভালোর জন্য করছি। আর একটা কথা বুঝতে পারছো না তুমি? আরে কি হয়েছে, ওরা পাত্রপক্ষ তো। আজকে আমরা যতটা চাপ ওদের দিতে পারবো আমাদের রুহি ওই বাড়িতে ততটাই সুখী থাকবে, দেখো তুমি। অনেক হয়েছে, তোকে এরকম দেখে না আমারই মাথা ঘুরে যাবে। চল বস। কি সমস্যা হয়েছে? নাহার তোর বর হয়, আরে তোর অধিকার আছে ওকে জিজ্ঞেস করার ওনার শরীর কেমন আছে, ওনার কি হয়েছিল। আমি তো বলছি তোকে কল কর, ডিরেক্ট জিজ্ঞেস করে নে। কিন্তু জুহি, নাহারবাবু রেস্ট নিচ্ছেন হয়তো। একটা কাজ করি, আমি অবনীকে একটা মেসেজ করি আর ওকে জিজ্ঞাসা করে নিই। অবনী মেসেজ করেছে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, নাহার দাদা একদম ঠিক আছে। দেখলি, বেকার চিন্তা করে করে মাথা খারাপ করছিলিস, কোনো প্রবলেম হয়নি। আমার মনে হয় ও কাজ বাজ নিয়ে চিন্তা করছিল, বেশ, আর কিছুই না। তুই টেনশন নিস না। হে ঘনশ্যাম, নাহার বাবুর শরীরের খেয়াল রেখো। হ্যাঁ ভগবান, বিয়ে পর্যন্ত তুমি নাহারের খেয়াল রেখো, তারপরে এই দায়িত্বটা আমার বোন রুহি খুব ভালো করে পালন করবে, তারপর আপনার দরকার পড়বে না, তাই না রুহি? জুহি চুপ কর, এরকম বলতে নেই। আচ্ছা, এরকম বলতে নেই। কি ওরা নাহারের হেলথ রিপোর্ট চাইছে? চাইছেন নয়, চাইছে। রুহি, যাকে তুমি খুব সরল মনের ভেবেছিলে, ও ততটা সরল নয় যতটা তুমি ভাবছো। আমি তো বুঝতে পারছি না যে কি করব এখন। সামান্য শরীর অসুস্থ হয়েছে বলে ওই মেয়েটা তো নাহারের মেডিকেল রিপোর্ট চেয়ে বসে। ঠিক আছে, আমরা ওদের নাহারের হেলথ রিপোর্ট দিয়ে দেব। কি বলছো তুমি এইসব? সনি, এতে অসুবিধের কি আছে? নাহারের হেলথ রিপোর্ট একদম ঠিক আছে। ও শারীরিক বা মানসিকভাবে অসুস্থ নয়। আর থাকলো নাহারের অতীতের কথা। রুহি যখন এই বাড়িতে আসবে তখন ওরা একে অপরকে চিনবে। তখন রুহি নিজে থেকেই নাহারকে সামলাবে,
সানি, আমি সম্পূর্ণ বিশ্বাস করি ও নাহারকে ভালোভাবে বুঝবে আর ওকে সামলাবেও। আর থাকলো নাহারের মেডিকেল রিপোর্টের কথা, তুমি ওদেরকে বলে দাও আমরা নাহারের মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেব। এবার তোমরা একে অপরকে আংটি পরাও। জানি না রুহি আর ওর পরিবার আমার ব্যাপারে কি ভাবছে। কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, কেন আমি ফোকাস করতে পারলাম না আমার বিয়েতে, কেন ফোকাস করতে পারলাম না, কেন ফোকাস করতে পারলাম না, কেন? আর বেচারি রুহি, ওর কি ভুল আছে এতে? আমি ওকে হার্ট করতে চাইনি, কিন্তু ও তো অকারণে কষ্ট পেল। কি করব, কি করব আমি, কি করব আমি? এই যা কিছু হচ্ছে তাতে আমার কোনো কন্ট্রোল নেই। কিভাবে আমি বোঝাবো সবাইকে? কি করব আমি, কি করব আমি? রুহির ভয়েস নোট? নাহার বাবু, রুহি তুমি এখানে? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।